পার্ট 1-এ আমরা শুধু কাজ নিয়ে আলোচনা করব। আমাদের ব্যবহারিক জীবনে কাজ শব্দটার ব্যবহার ব্যাপক, অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে কাজ শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি। যেমন একজন দারোয়ান যদি গেটে পাহারা দেয়, আমরা সেটা দৈনন্দিন জীবনে কাজ বলতে পারি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ শব্দটার একটা সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটাকে আমরা এইভাবে লিখতে পারি যে একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় যদি বস্তুর স্মরণ ঘটে, তাহলে বল ও বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তো আমরা এটা যদি একটু চিত্রের মাধ্যমে দেখি, এখানে লক্ষ্য করো যে ধরো এতে একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমরা এফ বল প্রয়োগ করলাম। এখন বলটা প্রয়োগ করছি আমি এ বি বরাবর। এই বল প্রয়োগ করার ফলে বস্তুটা একটা কোণ উৎপন্ন করে এ থেকে সিতে গেল। এখন আমি যদি এই যে স্মরণ হয়েছে এ সি, সেটাকে এস দ্বারা প্রকাশ করি, তাহলে সি থেকে আমি কি করব, এ বির উপরে একটা লম্ব আঁকবো। তাহলে সি বি ধরো একটা লম্ব, তাহলে এই যে এ সি স্মরণ এ সি, এই এ সি এর উপাংশ হচ্ছে এস কস থিটা। এখানে একটু খেয়াল করো যে এখানে এই কাজের সংজ্ঞাতে বলা হচ্ছে বল ও বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তো আমরা যদি এখন এটাকে লিখি যে এখানে হচ্ছে বল হচ্ছে এফ এবং স্মরণের উপাংশ হচ্ছে এস কস থিটা, তাহলে কাজের সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। এখন নিচের চিত্রটাতে দেখো যে এতে একটা বস্তু রাখা হয়েছে, এই বস্তুর উপরে আমরা এফ বল প্রয়োগ করছি। এই এফ বল প্রয়োগ করায় বস্তুটা এ থেকে বিতে যাচ্ছে। আমি বল প্রয়োগ করছি এ থেকে বি এর দিকে, স্মরণটাও হচ্ছে এ থেকে বি এর দিকে, অর্থাৎ এখানে স্মরণ এবং বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। উপরের চিত্রে কোণ হয়েছিল থিটা, কিন্তু এখানে হচ্ছে 0 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল এফ এস। যেহেতু থিটা 0 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখতে পারি কস 0 ডিগ্রি ইকুয়াল 1। আমরা জানি কস 0 ডিগ্রির মান 1। এটা আমাদের অঙ্ক যখন করব তখন এই সূত্রটা আমাদের কাজে লাগবে। আমরা জানি কাজ স্কেলার রাশি। তো কাজকে স্কেলার রাশি কেন বলা হয়? এই যে ইকুয়েশন ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এখানে একটু খেয়াল রাখো যে এফটা হচ্ছে এখানে ভেক্টর রাশি আর স্মরণটাও ভেক্টর রাশি। তাহলে দুইটা স্মরণে তোমাদের হয়তো বা অনেকে প্রশ্ন করতে পারো, বা অনেকের এরকম প্রশ্ন জাগে যে দুইটা ভেক্টর রাশি আমরা গুণ করে আমরা একটা যে রাশি পাচ্ছি সেটাকে আমরা স্কেলার রাশি কেন বলতেছি? আসলে দুইটা ভেক্টর রাশির ফলে যে একটা স্কেলার রাশি পাওয়া যায় বা একটা ভেক্টর রাশি পাওয়া যায়, এটা নির্ভর করে আমরা দুইটা ভেক্টরকে কিভাবে গুণ করব। তো যদিও এটা একটু উচ্চতর লেভেলের আলোচনা, তোমাদের বোঝার ক্ষেত্রে একটু বলে দিই যে দুইটা ভেক্টরকে আসলে গুণ করা যায় দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন, আর একটা হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। যদি দুইটা ভেক্টরের গুণন হয় ডট গুণন, তাহলে আমরা যে রাশিটা পাবো সেটা হবে স্কেলার রাশি। তো এখানে মূলত বল এবং স্মরণের মধ্যে ডট গুণন করা হয়। ডট গুণনের ফলে আমরা কাজ পাই, এই জন্য এই কাজটা হবে স্কেলার রাশি। কাজের একক জুল। তো আমরা এখানে একটু লিখে নিই, তাহলে কাজ কি? কাজ একটি স্কেলার রাশি। তারপর হচ্ছে কাজের একক জুল, যাকে আমরা যে দ্বারা প্রকাশ করি। এখন পরীক্ষায় প্রায় আসে যে 1 জুল কাজ কাকে বলে বা 50 জুল কাজ কাকে বলে। তো তোমরা যদি 1 জুল কাজ কাকে বলে এটা জানো, তাহলে 50 জুল কাজ বা 100 জুল কাজ যেটাই বলুক না কেন তোমরা লিখতে পারবে। তো আমরা 1 জুল কি আগে সেটা জানি। 1 জুল কি এটা জানার আগে এখানে যে ইকুয়েশন, কাজের যে ইকুয়েশন ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ডাব্লিউ ইকুয়াল টু 1 জুল। এটা কখন হবে? যদি এফ এর মান 1 হয় এবং এস এর মান 1 হয়, তাহলে এস এর মান 1 হয়, তাহলে কিন্তু 1 গুণ 1, তার মানে আমরা কি পাচ্ছি 1 জুল। অর্থাৎ এখানে এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে কোনো বস্তুর উপর 1 নিউটন
এফ এর মান আমরা 1 বসাইছি, তাহলে 1 নিউটন, এবং সরণ 1 বসাইছি, তাহলে 1 মিটার। অর্থাৎ কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করায় যদি বস্তুটার 1 মিটার সরণ হয়, তাহলে সম্পূর্ণ কাজকে আমরা 1 জুল কাজ বলতে পারি। তো এখানে একটু লিখে নিই, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করায় যদি বস্তুটি 1 মিটার সরণ হয়, তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে 1 জুল বলে। এখন এরকম যদি তোমাদের পরীক্ষায় আসে যে 50 জুল কাজ কাকে বলে, তো সেই ক্ষেত্রে তোমরা এই যে এখান থেকে লিখতে পারবা যে কোনো বস্তুর উপর এই 1 নিউটনের জায়গায় এখানে লিখবা যে 50 নিউটন বল প্রয়োগ করায় যদি বস্তুটির 1 মিটার সরণ হয়, তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে 1 জুল বলে, অথবা 50 জুল বলে। অথবা এইভাবে বলা যায় যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করায় যদি বস্তুটির 50 মিটার সরণ হয়, তবে সম্পূর্ণ কাজের পরিমাণকে 50 জুল বলে। কাজের মাত্রা হচ্ছে mL² ইনভার্স 2। তো এটা পরীক্ষায় প্রায় আসে যে কাজের নিচের কোনটি কাজের মাত্রা, বা বলের নিচের কোনটি বলের মাত্রা এমসিকিউ হিসেবে আসে। তো এটা পরীক্ষা অনেকের মনে থাকে না। তো এটা কিভাবে আসে এটা যদি আমরা জানি, তাহলে পরীক্ষা হলে মনে না থাকলেও আমরা সেটা পরীক্ষা হলে বের করে নিতে পারি। তো আমরা জানি, দেখো W = F(s), এফকে আবার লেখা যায় MAS। তো এখানে দেখো এটা হচ্ছে ত্বরণ, এই ত্বরণকে আমরা কি লিখি? বেগ ভাগ সময়। তাহলে লিখি V/T(s). আবার এই বেগকে আমরা কি লিখতে পারি? h/t, অর্থাৎ সরণ ভাগ সময়, h/t। আর এই টিটা পাশে লেখো s। এখানে দেখো লিখতে পারি mss² নিচে t²। তো ভর, এমটা হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের M, এখানে এস হচ্ছে সরণ, যার মাত্রা হচ্ছে বড় হাতের L, তারপরে স্কোয়ার, নিচে কি আছে টি, অর্থাৎ সময়, সময়ের মাত্রা বড় হাতের টি স্কোয়ার। তো আমরা এটাকে লিখতে পারি mL² T(−2). তাহলে W = অর্থাৎ কাজের মাত্রা mL² T(−2). এরপরে দেখো কাজকে মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে যে পজিটিভ কাজ আর একটা কি নেগেটিভ কাজ। 1 নাম্বার হচ্ছে পজিটিভ কাজ। পজিটিভ কাজ বা আমরা এটাকে ধনাত্মক কাজও বলতে পারি। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এইদিকে আসছে, তুমি এখানে একটা বল প্রয়োগ করলা বস্তুর উপরে, বস্তুটা যেদিকে আসছে তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করলা। এই বল প্রয়োগ করার ফলে বলের প্রয়োগ বিন্দুটা কি হচ্ছে যে এখান থেকে h দূরত্বে এখানে সরে আসলো। এখন তুমি যে বল প্রয়োগ করছো, বস্তুটা সরণ হচ্ছে তোমার বলের দিকে, অর্থাৎ বল এবং বলের প্রয়োগ বিন্দু কি হচ্ছে একই দিকে করছে। সেই ক্ষেত্রে এই কাজকে বলা হচ্ছে পজিটিভ কাজ। W = F(s). আমরা সংজ্ঞা লিখতে পারি যে বল ও বলের প্রয়োগ বিন্দু একই দিকে হলে তাকে পজিটিভ কাজ বা ধনাত্মক কাজ বলে। এরপরে 2 নম্বর হচ্ছে নেগেটিভ কাজ বা
ঋণাত্মক কাজ। এখন ধরো যে এখানে একটা বস্তু আছে, বস্তুটা এইদিকে যাচ্ছে, তুমি একটা বল প্রয়োগ করলা এই বস্তুর উপরে, বস্তুটা যেদিকে আসতেছে তার বিপরীত দিকে একটা বল প্রয়োগ করলা। তুমি যে বল প্রয়োগ করছো এবং বস্তুটা যাচ্ছে তোমার বিপরীত দিকে, এর ফলে কি হচ্ছে, যেহেতু বস্তুটা তোমার বলের বিপরীত দিকে ক্রিয়া করছে, ফলে বস্তুটা এখান থেকে সরে ধরো এখানে চলে আসবে। অর্থাৎ তোমার বল যেদিকে প্রয়োগ হচ্ছে তার বিপরীত দিকেই সরণ হচ্ছে, সরণটা এই দিকে। তোমার বলের ক্ষেত্রে তাহলে সরণটা হচ্ছে বিপরীত দিকে। তো সেই ক্ষেত্রে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ, সরণ যেহেতু বিপরীত দিকে হচ্ছে তাহলে আমরা মাইনাস এস লিখতে পারি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস। তো এই কাজকে বলা হচ্ছে নেগেটিভ কাজ। এটাকে যদি আমরা সংজ্ঞা হিসেবে লিখি যে বল এখান থেকে এখানে যা আছে এখান থেকে লিখতে পারি যে বল ও বলের প্রয়োগ বিন্দু বিপরীত দিকে হলে তাকে নেগেটিভ কাজ বলে। বল ও বলের প্রয়োগ বিন্দু বিপরীত দিকে হলে তাকে নেগেটিভ কাজ বলে। অর্থাৎ এখানে আমরা যে বল প্রয়োগ করছি এবং বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দুটা কি হচ্ছে, বিপরীত দিকে সরে আসতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে নেগেটিভ কাজ। তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে যে এখানে বলা হচ্ছে যে তোমার ভর 50 কেজি, তুমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠেছো, তুমি কত কাজ করেছো। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, দেখো প্রতি তলার উচ্চতা 3 মিটার। তো এই অঙ্কটা করার ক্ষেত্রে প্রথমে আমরা যে কাজটা করে নেব, এখানে লিখে নিই যে কি কি দেওয়া আছে। এম হচ্ছে ভর, এম কত 50 কেজি, উচ্চতা এইচ হচ্ছে, এখানে দেখো যে 10 তলা বিল্ডিং এর কথা বলা হচ্ছে, তো প্রতি তলার উচ্চতা 3 মিটার, তার মানে টোটাল উচ্চতা হবে 10 গুণন 3 মানে 30 মিটার। প্রতি তলার উচ্চতা 3 মিটার। এরপরে কি অভিকর্ষ ত্বরণ, এটা আমরা জানি জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের কি বের করতে বলছে, তুমি কত কাজ করেছো। তো কাজ ডাব্লিউ ইকুয়াল হোয়াট, এটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি, লিখে নিই ডাব্লিউ ইকুয়াল এফ এস। আপনার কাজের সংখ্যা অনুসারে জানি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তো এখানে দেখো এখানে কিন্তু বল দেওয়া নেই, তো আমরা এই বল এফটাকে ভেঙে নিতে পারি। এফ ইকুয়াল টু লিখতে পারি এম এ বা এম জি। এখানে যেহেতু অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করতেছে, তুমি উপরের দিকে বসছো, তোমার উপরে একটা অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করবে, সেই জন্য এখানে এম এ না লিখে এম জি লিখবো। এবং এখানে উচ্চতার কথা বলা হচ্ছে, এই জন্য এস এর জায়গায় এইচ লিখবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ। তো তোমরা সরাসরি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ এটা লিখে দিতে পারো। তো এম কত 50, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 30। তো এটা গুণ করলে 14700 জুল। এটাকে কিলো জুল হিসেবে প্রকাশ করতে পারি। তো কিলো জুল হিসেবে প্রকাশ করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে সংখ্যাটা পাইলাম এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করবো। 1000 দ্বারা ভাগ করলে 14.7 কিলো জুল। তো দেখো এরকম অঙ্ক তোমাদের প্রায় পরীক্ষায় আসে
তো এখানে আরও কিছু অ্যাড করে দিতে পারে যে তুমি তোমার ভর 50 কেজি, তুমি 10 তলা বিল্ডিংয়ে উঠতেছো, উপরে উঠতেছো, তোমার হাতে 10 কেজি ভরের একটা বস্তু আছে বা 20 কেজি ভরের একটা বস্তু নিয়ে তুমি 50 তলায় উঠতেছো, 10 তলায় উঠতেছো। সেই ক্ষেত্রে কিন্তু যদি তোমার কাছে কোনো বস্তু থাকে, নির্দিষ্ট ভরের কোনো বস্তু থাকে, সেই ভরটা কিন্তু এই যে তোমার ভরের সাথে যোগ করে দিতে হবে। যোগ করে দেওয়ার পরে এই ভরটা এখানে বসাইতে হবে। বা অনেক সময় এখানে বলা থাকে যে তুমি 2 তলায় উঠছো, প্রতি তলায় 20টা সিঁড়ি আছে, প্রতি সিঁড়ির উচ্চতা হচ্ছে ধরো যে 20 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রে প্রতি সেন্টিমিটার সিঁড়ির যে উচ্চতা এটা বিবেচনায় নিতে হবে। তাহলে প্রতি তলায় কয়টা সিঁড়ি আছে সেটা দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা একটা তলায় কতটুকু উচ্চতা হয় সেটা পাবো। এভাবে 2 তলায় উঠতে গেলে 2 দ্বারা আবার গুণ করতে হবে। তো তোমাদের এই ব্যাপারগুলো একটু মনে রাখতে হবে। তো আশা করি এরকম অঙ্ক তোমরা পারবে।